পুরী। পুরীতে যাওয়া মানে সূর্যোদয় তো দেখতেই হবে, তার সাথে রয়েছে উঠে ওঠা। এটা আমাদের পুরীর শেষ পর্ব। তো পুরীতে লোকাল সাইট সিইংও করতে হবে। মাসির বাড়ি থেকে শুরু করে ওমকারেশ্বর মন্দির তো রয়েছেই, আর শ্রী চৈতন্য মহাপ্রভু সাধনা স্থল। সন্ধে হলেই সমুদ্রের ধারে সন্ধ্যা আরতি দেখতেই হবে। আর এখানে কত কি খরচ হলো, ঘোরার জায়গা কি কি, সব নিয়ে এই পর্বটি শুরু করছি। একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। গুড মর্নিং। পুরীর চতুর্থ দিনে তোমাদের স্বাগত জানাই। এখন সকাল 5:45 বাজছে, তাতেই দেখো কত ভিড় হয়ে গেছে। সবাই এসেছে সানরাইজ দেখতে। আমার দিদি সেই কাল থেকে বা পরশু থেকে বলে যাচ্ছে উঠে উঠবে উঠে উঠবে। তো আজকে সকাল সকাল আমরা এখন এই উঠে উঠবো। এই ঘোড়া উটগুলোর ভাড়া হলো বাচ্চাদের জন্য 50 আর বড়দের জন্য 100। আমি আর দিদি দুজনে উঠেছিলাম, তো আমাদের 100 টাকা নিয়েছিল। আমরা দুজন মিলে উঠে গেলাম, এবার মাকে টাটা করছি। আমরা এখন ভারত সেবাশ্রমের ছাদে এসেছি। ছাদ থেকে তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি। এখান থেকে পুরো ভালোভাবে আওয়াজ পাওয়া যাচ্ছে, পুরো গ গ করে, কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি কতটুকু জানি না, কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। আর আমরা এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, এবার দোকানে যাব ঘুরতে। আমাদের রুমের পাশেই একটা মঠ ছিল, ওখানেই এখন ঢুকছি। এখন ওখানে পুজো হচ্ছে। ডাব কত করে গো? এখান থেকে 50 টাকা করে 3টে ডাব কিনলাম। মা এই হাতে ডাব খাচ্ছে আর এই হাতে পাঁপড় খাচ্ছে। ধারে ঘুরতে ঘুরতে মনে হলো যে চানটা করে নি, তো যেই ভাবা সেই কাজ, চানটা করতে চলে গেলাম। আর বিচের ধারে হাঁটতে গেলে মনে হয় কখন চান করব, কখন গাটা ভেজাবো। তো চান করে এসে মানে খেলাম হোটেলে গিয়ে। তারপর খেয়ে দিয়ে এসে একটু হোটেলে রেস্ট নিলাম। দেন এখন আমরা বেরোচ্ছি, বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে 3:45 মতো বেজে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, দেখি সাইট সিন, পুরীর যেগুলো সাইট সিন নিয়ারেস্ট স্টেশন ওগুলো একটু ঘুরবো। দেখি কত টাকা নেয়, সব কিছু ডিটেলস তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এই যে আমরা এবার যাচ্ছি সাইট সিন ঘুরতে। আমরা এখন পুরী সুইটসে ঢুকছি। এখানে দেখি কেমন মিষ্টিগুলো খেতে, একটু টেস্ট করে দেখবো। ফার্স্টে একটা কিনছি, তারপর অনেকগুলো কিনবো। আমরা এখন ঘুরতে যাওয়ার জন্য অটোতে উঠলাম। আমাদের অটো ভাড়া নিয়েছে 300 টাকা। আমরা আজকে যাব ওমকারেশ্বর, বিপত্তারিণী মন্দির আর গুপ্ত বৃন্দাবন। তারপর এই 3টে ঘুরে আবার এখানেই চলে আসবো। আমরা এখন বিপত্তারিণী মন্দিরে এলাম। তো এটাই আমাদের ফার্স্ট স্পট। এখানে ঢোকার টাইম হলো সকাল 6টা থেকে দুপুর 11টা, আর দুপুর 2:30 থেকে 6টা। আর এখানে পুজোর সামগ্রী আপনারা কিনতে পারেন। এখানে মা বিপত্তারিণী আর জগন্নাথ ঠাকুরকে পুজো করা হয়।
এবার আমাদের ঘোরা হয়ে গেছে। এই এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে আমাদের অটো করে যেতে হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনের অরিজিনাল নাম হলো শ্রী গৌর বিহার আশ্রম। এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে 10 টাকা করে প্রতিজন। আর দেখো লাইন পড়েছে এত বড়। এখানে ঢুকে ঢুকেই প্রথমে দেখলাম সিদ্ধিদাতা গণেশ, তারপর জগন্নাথ ঠাকুরের দর্শন মিলল। এখানে জগন্নাথ ঠাকুরের হাতও দেখা যাচ্ছে। আর বৃন্দাবন মানেই তো রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণ যুগলবন্দির ছবি আর বৃন্দাবনের নানা রকম ছবিতে এই ঘরটা সাজানো আছে। এটা হলো সরস্বতী ঠাকুর আর চারদিকে পুরো গাছ দিয়ে সাজানো আছে। এটা হলো মা গঙ্গা। এখানে দেখুন অনেক বড় হনুমানজির মূর্তি। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজাকার। এখানে শ্রী চৈতন্যের বড় একটা স্ট্যাচু দেখানো হচ্ছে। এখানেই তিনি ধ্যান করতেন। এটা হলো গোশালা। ওই দেখ আসছে না আমার কাছে অরিজিনাল ঠাকুর। বুনিয়া এখানে লক্ষ্মী নারায়ণ আর নারদ আছে আর চারপাশে ঘিরে জগন্নাথ দেবের মূর্তি। আমাদের গুপ্ত বৃন্দাবন ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে। এবার মন্দিরে প্রবেশ করছি। প্রবেশ করেই প্রথমে দেখছি একটা মন্দির। তারপর এদিকে আছে রাম সীতার মন্দির। এই যে রাক্ষসের মূর্তিটা দেখছো, এর ভেতরেই আছে 108টা শিবলিঙ্গ। এরকমই 108টা মন্দির আমরা বেনারসের মানি মন্দিরেও দেখেছিলাম। এখানে একটা নারায়ণ ঠাকুরের মূর্তি আছে আর এই পাশে একটা চাকা আছে। এটা কিছু টাকা দিয়ে ঘোরাতে হয়। এখানে রাধাকৃষ্ণ কি সুন্দর দোলায় দুলছে। এখানে জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি আছে। বাইরে বেরিয়ে তোমরা দেখবে শিব ঠাকুরের এই বিশাল বড় মূর্তিটি। আমাদের এখন 3টে স্পট ঘোরা হয়ে গেছে। এবার আমরা আবার স্বর্গদ্বার বিচের দিকে যাচ্ছি। আমাদের এখন অটো থেকে নামিয়ে দিয়েছে। আজকে লাস্ট রাত, তাই সমুদ্রের ধারে বসেই আমরা আজকে সন্ধ্যেটা কাটাবো। এখন বিচ মার্কেটে কিছু শপিং করা বাকি আছে, ওইগুলো এখন কিনে নেব। এই বিচ মার্কেটে জিনিসপত্রের দাম কিন্তু সস্তা, কিন্তু একটু দাম দর করে নিতে হবে। এদিকে ঘুরতে ঘুরতে আমরা শঙ্খধ্বনি আর কাঁসর ঘন্টা আর লোক সমাবেশ দেখে এদিকে আসলাম। এসে দেখছি এখানে সমুদ্র আরতি হচ্ছে। जटाटवी कलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकां टमट्टमट्टमट्टमन्निनाथवट्टमर्वयं चका। আমরা এখন আরতি দেখছি। আমাদের আরতি দেখা হয়ে গেছে। এবার আমরা সমুদ্রের পাশে বসে কিছু খাবো। বোন এদিকে একটা ডগিকে বিস্কুট খেতে দিচ্ছে।
এই স্যান্ডারটাও খুব সুন্দর, কিন্তু এখানে ফটো তোলার জন্য কিছু পে করতে হয়। আমরা এখন চা আর এই ভুট্টা সেদ্ধগুলো খেলাম। আর একটা, পুরীতে যদি আপনারা এটিএম খুঁজতে চান তো হোটেল ভিক্টোরিয়ার ঠিক পাশেই এই SBM এটিএমটা আছে। এবার আমি এসেছি খাজা কিনতে গাঙ্গুরাম সুইটসে। দেখো এত বড় লাইন। এখানে যেটা তেলের খাজা সেটা হলো 200 টাকা, আর ঘিয়ের ভাজা খাজাগুলো 500 টাকা কেজি। এবার খাজা কিনে আমি রুমে চলে গেলাম। আজকে আমাদের পুরীর লাস্ট দিন, মনটা তাই ভারাক্রান্ত হয়ে আছে, আজকেই চলে যেতে হবে। এখন আমরা এসেছি সানরাইজ দেখতে, কিন্তু এখনো মেঘলা হয়ে আছে আকাশটা পুরো, জানি না দেখা যাবে কিনা। ওঠেনি, এরকম মেঘলা হয়ে আছে আকাশটা। কিন্তু এখন মানে সমুদ্রে এত তাণ্ডব, কি বলবো। ওয়েলকাম টু পুরী। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠে তোমাদের পুরো চারপাশের ভিউটা দেখাচ্ছি। এই আমরা 12 তারিখে এই সকাল 7:30টায় ঢুকেছি ভারত আশ্রমে। এসে ঘরটা খুব ভালো, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়েছি। এখানে থেকেও ভালো লাগলো, ঘুম টুম ভালো হয়েছে, বাইরের হাওয়া বাতাস ভালো আসছে ঘরে। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জলের স্পিডটা খুব ভালো। আর এই পুরীতে যে ঘুরলাম, সমুদ্র দেখেও খুব আনন্দ উপভোগ করলাম, চান করলাম সবাই মিলে। তারপরে বাইরের সাইড ইয়েগুলো ঘুরলাম, সাইড সিন ঘুরলাম। 3 দিন ধরেই ঘুরেছি। একদিন জগন্নাথ মন্দির, বাসের মধ্যে সাইড সিন ঘুরলাম, আর একদিন আমাদের এখানে পুরীর মধ্যেই অটোতে করে ঘুরলাম, কাছাকাছি যেগুলো জায়গা আছে সেগুলো ঘুরলাম। দিয়ে আজকে শেষ দিন, আমরা এই বেরাবো 7টা বাজে। তো পুরীতে এসে ভালোই এবারকার আমাদের আনন্দ হয়েছে। একটি নতুন গল্পের সূচনা করতে গেলে পুরনো গল্পের সমাপ্তি করতেই হবে। তাই এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 12822 ডাউন পুরী ধৌলি এক্সপ্রেসে করে আমরা এখন শালিমার যাচ্ছি। আমার এই ট্রাভেল ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।